আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার আঙ্গিকে এবং হাদিসে মোবারকার অংশ থেকে চেষ্টা করব ধারাবাহিকভাবে সন্তানের কিছু হক সম্পর্কে আলোচনা করার জন্য। আল্লাহ আমাকে কিছু বলার এবং আপনাদেরকে শোনার, বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুক পড়ি আমিন। কোরআনুল কারীমে একখানা আয়াতে কারিমা রয়েছে, সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা আমি পাঠ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে ডাক দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের প্রতি আমি জানিয়ে দিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারকেও আগুন থেকে বাঁচাও। কেননা জেনে রাখো নিশ্চয়ই জাহান্নামের লাকড়ি হবে পাথর আর মানুষ। আপনি পরিবারকেও বাঁচাতে হবে, নিজেকেও বাঁচতে হবে। সুতরাং আগে নিজের বিষয়ে অবগত হওয়া, আগে নিজের হক আদায় করা, তারপরে তার হক চাওয়া, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পিতামাতার অধিকার সম্পর্কে জানলাম, সন্তানের হক সম্পর্কেও আমাদের জানা দরকার। পিতামাতার অধিকার, পিতামাতার হক সম্পর্কে তো জানলাম, তাদের সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তারা বৃদ্ধ হয়ে গেলে তাদের সাথে দুর্ব্যবহারও করা যাবে না, তাদের সাথে যদি অসৎ আচরণ করা হয় তাহলে আমলগুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন। মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয় তাহলে আল্লাহ কালেমার জবান বন্ধ করে দিবেন। বাবার সাথে যদি অসৎ আচরণ করা হয় আল্লাহ আপনাকে ফাসেক বানিয়ে মৃত্যু দিবেন, কবরটাও ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে। অসংখ্য অধিকারের কথা, হকের কথা তো হাদিসে মুবারাকার মধ্যে রইল। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সন্তানের অধিকার সম্পর্কেও জানান, সন্তান আমাদের কাছে কি কি অধিকার পাওনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানের অধিকার সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন। সন্তানের প্রথম অধিকার হলো আপনি আল্লাহর কাছে একজন নেককার বিবি আর এক নেককার সন্তান চাইবেন। এখনো আপনি বিয়ে করেন নাই, সন্তানের অধিকার শুরু হয়ে গেছে। কথা বলছেন? বিয়েই করে নাই, এক সন্তানের অধিকার শুরু। ওই যে একজন গিয়ে নাকি হুজুরের কাছে বলে, হুজুর দোয়া করেন আমার যেন একটা পুত্র সন্তান হয়। এখন হুজুর দোয়া করে দিছে, চলে গেছে। আবার আরেকদিন গিয়ে বলে, হুজুর দোয়া করেন আমার যেন একটা পুত্র সন্তান হয়, দোয়া করে দিছে, চলে গেছে। কয়েক বছর যাওয়ার পরে আবার গিয়ে বলে, হুজুর দোয়া করেন। বলে, এই বেটা, পুত্র সন্তানের দোয়া তো করলাম এতদিন, এখন তোমার কয় সন্তান সেটা বলো। বলে, কয় সন্তান মানে? তোমার কোনো সন্তান নাই? কয়, হুজুর এখনো তো বিয়েই করি নাই। এখনো বিয়েই করে নাই, পুত্র সন্তানের জন্য দোয়া করতেছে, দোয়া চাইতেছেন। তো আল্লাহ কিন্তু কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে শিখাচ্ছেন যে সন্তানের প্রথম হক হবে তুমি আল্লাহর কাছে চাইবে একজন নেককার স্ত্রী, আর তোমার পরিবার যেন নেককার হয়। সুবহানাল্লাহ কোন? কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন আমরা কিভাবে আল্লাহর কাছে চাইবো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের জন্য দিয়ে দেন এমন একজন স্ত্রী, কুররাতা আয়ুনিনা, যেই স্ত্রীর দিকে তাকাইলে নিজের চক্ষুটা, অন্তরটা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইলাম। এবার নেককার বিবি কিভাবে বুঝবো, কিভাবে খুঁজবো, এই নির্দেশনা দিবেন রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবাহ করার আগেই তোমার সন্তানের অধিকার শুরু হয়ে গেল।
এই জন্য তুমি যখন বিবাহের পাত্র পাত্রী একজন আরেকজনকে নির্বাচন করতে যাবে, তখন তোমার জন্য 4টা অধিকার দেখতে হবে, 4টা বিষয় তোমাকে দেখে নিতে হবে। কারণ তুমি তোমার সন্তানটা কোথায় রাখবা, যেই পাত্রে রাখবা ওই পাত্রটা যেন ভালো হয়। কারণ পুরুষের পিঠের মধ্যে, পুরুষের সেই মেরুদণ্ডের হাড়ের মধ্যে সন্তানেরা থাকে, যেই হাড় থেকে নারীদের গর্ভের মধ্যে যায়। তুমি কোন গর্ভের মধ্যে তোমার সন্তান রাখবে, সন্তানের প্রথম অধিকার হলো ওই গর্ভটা যেন ভালো হয়, পবিত্র হয়, ওই নারীটাও যেন ভালো হয়। এই জন্য তোমাকে 4টা জিনিস দেখে নিতে হবে। বুখারী শরীফের 5090 নম্বর হাদিসে কারিমার মধ্যে আসে, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم تنكح مرأة لأربع: لمالها وحسابها وجمالها ودينها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকিহু, তোমরা বিবাহ করো, তোমরা বিবাহ করো, মারাতুন, নারীদেরকে দেখে। কোন জিনিস? লি আরবায়ে, 4টা জিনিস দেখে। এজন্য আপনি যদি সম্পদ দেখে আনলেন, নিজেকেই প্রশ্ন করেন যে টাকা দেখে এনেছেন, ঘরে শান্তি নাই। শুধু সৌন্দর্য দেখে এনেছেন, ঘরে শান্তি নাই। শুধু বংশ দেখেই আনলেন, ঘরে শান্তি নাই। কারণ নবী বলতেছেন, যদি ধর্ম না দেখো, ধর্মকে বেশি প্রাধান্য দিতে হবে। যদি ধর্ম না দেখো, তাহলে যেন নিজের হাতে ক্রয় করে ঘরের জন্য তুমি অশান্তি কিনে আনলা। নাউজুবিল্লাহ বলে না। নিজেকেই প্রশ্ন করতে হবে, আমরা বিবাহ করার সময় কোন জিনিসকে প্রাধান্য দিয়েছি, আর ওটার ফসল আমার পরিবারে চলতেছে, ঠিক না? এরপরে আসেন, আপনি দিনদার নারী কেন দেখবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, নিশ্চয়ই দুনিয়া এটা উপভোগের পণ্য, আর দুনিয়া মাতাও, দুনিয়া এটা উপভোগ্য জায়গা। তবে ওই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি এবং সবচেয়ে সুন্দর উপভোগের জিনিস হলো খায়রুল মাতা ফিদ দুনিয়া নিসা। নারীরা হলো পৃথিবীর মধ্যে, জমিনের উপরে একজন পুরুষের জন্য সবচেয়ে উত্তম নারী, যে নেককার নারী, যে সবচেয়ে বড় উপভোগের বস্তু। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষেরা জেনে রাখো, তোমাদের জন্য সৌভাগ্যের বিষয় হলো 4টা। সৌভাগ্যের বিষয় কয়টা? একজন পুরুষের সৌভাগ্যের বিষয় 4টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, ওয়ান সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আরবাউ মিন সাআদাত মারাতুস সালিহা ওয়াল মাসাকিনুল ওয়াসিয়া ওয়া জারুস সালি ওয়াল মারকাবুল হা। অর্থাৎ নবীজি জানাচ্ছেন যে পুরুষের জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয়, প্রথম সৌভাগ্য যেটা হলো নেককার বিবি। কারণ নেককার বিবি আসতে দেরি হবে, ওই ঘরে রহমত আসা, বরকত আসতে দেরি হবে না। দ্বিতীয় নাম্বার, নবীজি বলেন যে একটা প্রশস্ত ঘর, সংকীর্ণ ঘরের মধ্যে একসাথে না, বরঞ্চ একজন পুরুষের জন্য একটা সুন্দর ঘর, এটা তার সৌভাগ্যের বিষয়। 3 নম্বরে বলেন তার সুন্দর প্রতিবেশী। প্রতিবেশী যদি ভালো না হয়, তাহলে বিশাল বিপদের কারণ, ঠিক না? আপনার সন্তান কিন্তু প্রতিবেশীর দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা গাড়ি, অর্থাৎ সাওয়ারি থাকা। ওই সময় তো আর গাড়ি ছিল না, অর্থাৎ আপনার জন্য একটা ওই সময় ওট অথবা ঘোড়া, যে কোনো সাওয়ারি থাকা, এটা পুরুষের জন্য সৌভাগ্যের বিষয়। নেককার নারী, প্রশস্ত বাড়ি, সুন্দর প্রতিবেশী, অর্থাৎ ভালো প্রতিবেশী, আর একটা গাড়ি যার কাছে আছেন, নবীজি বলেন সে হলো পৃথিবীর বুকে সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ। সুবহানাল্লাহ। সৌভাগ্যবান পুরুষ নয় শুধু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নারীদের বাছাই করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা একটা ছোট্ট শিক্ষা নিতে পারি। ওমরে ফারুকের নাম শুনেছেন আপনারা? ওমর ইবনুল খাত্তাব যিনি ছিলেন, যেই ওমরে ফারুকের এত ক্ষমতা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর তুমি যেই পথে হেঁটে যাও, শয়তানও তোমাকে দেখলে রাস্তা বদলায়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
যেই উমরে ফারুকের এত ক্ষমতা ছিল, নীল নদ পানি দিত না। আমরা শুনেছিলাম না যে পদ্মা সেতুতে মানুষের মাথা দিতে হয়, নীল নদের মধ্যেও এই কুসংস্কার ছিল। শুকিয়ে গেলে ওই নীল নদের মধ্যে যুবতী নারীদেরকে পাঠাতে হতো, ওই যুবতী নারীদেরকে যদি রক্ত দেওয়া হতো, গলা কেটে দেওয়া হতো, তখন সেই জায়গায় পানি আসতো। এই কুসংস্কার প্রচার ছিল। ওমরের কাছে এসে জানানো হলো যে নীল নদ তো পানি দিচ্ছে না, যুবতী নারী নিয়ে যেতে হবে। ওমর নদীকে চিঠি লিখে দিল, নদী যদি তোমার হুকুমে পানি দাও তাহলে তোমার পানি দরকার, আমি ওমরের কোনো প্রয়োজন নাই। যদি আল্লাহর হুকুমে পানি দাও তাহলে এখনই যেন পানি চলে আসে। নদীর কাছে ওমরের চিঠি পৌঁছাতে দেরি হয়েছে, পানি দিতে দেরি হয় নাই, এমনকি আজও পর্যন্ত নীলনদ শুকায় নাই। শুধু তাই না, কোন ওমর, যেই ওমরে ফারুকের চাদর দেখে আগুন পর্যন্ত রাস্তা বদলায়েছে। মুয়াজ দৌড়ে গিয়ে নবীজির সাহাবী ওমরকে বলে, ওমর শোনো না, ওই যে মদিনার দিকে দেখলাম একটা আগুনের গোলা আসে। ওমর বলে, রাষ্ট্রীয় কাজের মধ্যে তো ব্যস্ত আছি, যাও চাদরটা নিয়ে আগুনকে বলো এটা ওমরের চাদর। চাদর দেখাইতে দেরি, আগুন পর্যন্ত রাস্তা বদলায় নিস। কোন ওমর? মদিনা শরীফের মধ্যে একবার ভূমিকম্প হচ্ছিল, ভূমিকম্প হয় না? এই যে আমাদের কাছেও কিছুদিন আগেও ভূমিকম্প। ভূমিকম্প কিন্তু আমাদের পাপের ফসল। 15টা পাপের কথা আছে হাদিসের মধ্যে, যে 15টা কারণে ভূমিকম্প আসে। তো নবীজির সাহাবীর কাছে গিয়ে জানানো হলো, ওমর ভূমিকম্পের সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে মাটিকে এমন জোরে এক আঘাত করলো, ইজবির, মাটি থাম, আমার নবী ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ইতিহাস খুলে দেখেন, মদিনার ইতিহাসে আর কোনোদিন ভূমিকম্প হয় নাই। উমরের এক বাড়িতে মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, যিনি এত বেশি আদেল ছিলেন, যার আদেলের কথা বলে শেষ করা যাবে না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কাঁধে বহন করে করে নিজের এলাকার মধ্যে গম পৌঁছে দিতেন, নিজের প্রজাদের কাছে খাবার পৌঁছে দিতেন। উমরে ফারুকের আদেলের ব্যাপারে নবীজি নিজে সার্টিফিকেট দিয়ে গেছেন, যিনাকে সত্য আর মিথ্যার ফারাককারী বলে ফারুক উপাধি দিয়েছেন। সেই উমরে ফারুক একবার রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেছেন প্রজাদের কি অবস্থা। আমাদের তো শুধু ভোটের আগের রাতে নেতা পাওয়া যায়, ঠিক না? কিন্তু ইসলামী শাসন তো এরকম ছিল না। মনে রাখতে হবে, ভোটটাও একটা ইবাদত। আপনি কাকে সমর্থন দিলেন, তার দ্বারা যা হবে সেটাও আপনার উপরে আসবে। আর যে ভোট নিল তার জন্য ইবাদত আপনাকে সংরক্ষণ করা। কিন্তু আমাদেরটা পুরাটাই গজব। সামনে আগাবো না, পার নিজের উপরেও গজব আসার সম্ভাবনা আছে। তো যেটা বলতে চাচ্ছিলাম আমি, ওমরে ফারুক রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেছেন। তো দেখার সময় হঠাৎ একটা ঘর থেকে মা আর মেয়ের আওয়াজ শুনলেন। মা তার মেয়েকে বলতেছে, মেয়ে শোনো, আজকে তো আমাদের গাবি এবং উটের দুধ একটু কম হয়েছে, আসো একটু পানি মিশায় নেই, পানি মিলাইলে দুধ বেড়ে যাবে। আমাদের জমানায়ও আছে না নাই? দুধের মধ্যে পানি না পানির মধ্যে দুধ, বুঝার কোনো ক্ষমতা? তো উমরে ফারুক তখন কান লাগিয়ে শুনছিলেন। ওই কন্যা মাকে উত্তর দিচ্ছে, মা উমরের কথা কি শোনো নাই? উমর জানিয়ে দিয়েছে যদি ব্যবসায় ভেজাল করা হয় গর্দান থাকবে। মনে রাখবেন, সৎ ব্যবসায়ীকে আল্লাহ সিদ্দিকে আকবরের সাথে জান্নাতে রাখবেন। পাশেই তো আমাদের ব্যবসায়ী মার্কেট রয়েছে, তারাও একটু শুনে রাখেন। আল্লাহর রসুল বলেছেন যে সৎ ব্যবসায়ী সে সিদ্দিকের সাথে জান্নাতে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার কদমের মধ্যে কুরবান, একটু জানান তো ব্যবসা, সৎ ব্যবসার জন্য কি কি শর্ত? নবীজি মাত্র 2টা শর্ত দিলেন, মাত্র 2টা শর্ত। এই 2 শর্ত মেনে ব্যবসা করতে পারলে ব্যবসার মধ্যে লভ্যাংশের 90% দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মানে আপনি লাভ করতে পারবেন। চাকরিতে যেই লাভ নাই, ব্যবসাতে তার চেয়ে অনেক গুণ বেশি লাভ, ঠিক কিনা? তো ব্যবসার জন্য মাত্র 2টা শর্ত। কি শর্ত? প্রথম শর্ত হলো আপনি কসম কাটতে পারবেন না, মিথ্যা কসম করতে পারবেন না। দ্বিতীয় শর্ত হলো মিক্স করা, অর্থাৎ 1 নাম্বারের সাথে 2 নাম্বার করা যাবে না। কিন্তু আমাদের ব্যবসায়ীদের মূলধনই এই 2টা। গেলেই বলে, ভাই খোদার কসম 2 টাকা দিয়ে আনছি, আপনার কাছ থেকে 1 টাকা লাভ করবো, ঠিক কিনা?
আপনি কি কোনোদিন কেউরে জিজ্ঞেস করছেন আপনি কয় টাকা দিয়ে কিনছেন? জিজ্ঞেস করেন নাই, সে আগেই কসম করে বলে ফেলছে। আর নবীজি বলেন সৎ ব্যবসার শর্ত দুইটা, কসম করা যাবে না। দ্বিতীয় নাম্বার, এক নাম্বার বইলে আপনারা এমন নাম্বার দিব যার কোনো নাম্বারই নাই। কথা কয় না, যার কোনো নাম্বারই নাই। আর নবীজি বলতেছেন দুইটা শর্ত যদি মানো তুমি সিদ্দিকের সাথে জান্নাতে যাবে। 2 নাম্বার আর 1 নাম্বার মিক্স করা যাবে না, কসম করা যাবে না। ওই মেয়ে তার মাকে ডেকে বলতেছেন, মা আপনি কি শুনেন নাই উমরে ফারুক ঘোষণা দিয়ে দিয়েছে যদি বেজাল ব্যবসায়ী ধরা যায় জনগণের সামনে তার কল্লা থাকবে না, গর্দানকা থাকবে না। ওই মা বলতেছে, ওই কন্যা শুনো শুনো, এত রাতে ওমর কোথা থেকে আসবে, ওমর কিভাবে শুনবে? ঘটনাক্রমে ওমর তখন কোথায়? ঘটনাক্রমে ওমর তখন তার ঘরের পাশে। মা তখন বলে ওমর কিভাবে শুনবে, ওমর কোথা থেকে আসবে? এবার মায়ের ওই প্রশ্নের উত্তরের মধ্যে কন্যা আবার উত্তর দিল, মা যদিও ওমর দেখে না, পৃথিবীর সব কিছু দেখেন কে? মা লজ্জিত হয়ে গেল, আল্লাহ তো সব কিছু দেখে। কন্যার কথা শুনে মা লজ্জা পেয়ে গেল। সকাল বেলায় ওমর ওই মা আর মেয়েকে ডাক দিল। কলিজায় পানি আসেনি, ভেজাল যে করে তার চেয়ে এমনি থরথর। কিন্তু মেয়ের মনে কোনো ভয়, মেয়ে তো সৎ, মনে কোনো ভয় নাই। মা তো কাঁপাকাঁপি শুরু। ওমর সাধারণ কেউ না, যেই ওমরের ডায়লগ ছিল একটা, আপনারা বিভিন্ন জায়গায় ডায়লগ পান না, ওমরের একটা ডায়লগ ছিল যে ধর্ম গ্রহণ করার পরেই তিনি কাবার সামনে দাঁড়িয়ে বলেছিল যদি কেউ তার মাকে কান্না করাইতে চায় সে যেন ওমরের সামনে দাঁড়ায়। হিজরত সবাই গোপনে গোপনে করেছে, ওমরে ফারুক ওপেন হিজরত করেছে। হিজরতের সময় মক্কার সীমানায় দাঁড়িয়ে বলেছিল একই কথা, যদি কেউ তার মাকে কান্না করাইতে চায় সে যেন ওমরের সামনে দাঁড়ায়। এটা ওমরের ডায়লগ ছিল। তাহলে ওই মায়ের অবস্থাটা কি? কাঁপতে কাঁপতে ওমরের দরবারে হাজির। ওমরে ফারুক বলে, মা আপনার এই কন্যাটাকে আমার ছেলের জন্য আমি বাছাই করেছি, আমার ছেলের সাথে তাকে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ কন্যা। মা তো অবাক হয়ে গেল, আমি একজন দুধ বিক্রেতা আর আপনি অর্ধেক পৃথিবীর বাদশা, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ কিভাবে সম্ভব? ওমরে ফারুক বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াদিনিহা, মেয়ে বিবাহ করার সময় তার দ্বীনের দিকে দেখো, তার তাকওয়ার দিকে দেখো। তোমার মেয়ের কাছে আমি তাকওয়া খুঁজে পেয়েছি, আল্লাহর ভয় খুঁজে পেয়েছি, আর এটাই বিবাহের জন্য উপযুক্ত পাত্রী। আমার ছেলে আব্দুল্লাহর সাথে তার বিবাহ দেওয়ার জন্য আমি সম্মত হয়ে গেলাম। ওই ঘরের সন্তান কে জানেন? আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আব্দুল আজিজ, যিনি পঞ্চম খলিফা নামে পরিচিত ছিলেন। তিনি হাদিস সংরক্ষণ করেছেন, যার কারণে আজকে আমরা হাদিস পেয়েছি। ওই ঘরের সন্তান, কারণ পাত্র ভালো তো সন্তানও ভালো, ঠিক কিনা? আপনি যেই পাত্রে রাখবেন ওই রকমই তো হবে। আপনি শোনেন নাই আব্দুল কাদের জিলানীর আম্মাজানের কথা, ওনার বাবার কথা আপনারা শুনেছেন। আপনি শোনেন নাই খাজা গরিবে নওয়াজের আম্মাজানের কথা, যে খাজা গরিবে নওয়াজ এসে জানালো যে আম্মাজান আজকে 90,000 মানুষ আমার কাছে একসাথে মুসলমান হয়ে গেছে, কারণ তারা আগুনের পূজা করত। আমি আগুনের মধ্যে নেমে গিয়ে তাদেরকে দেখাইলাম আগুনের পূজা নয়, বরঞ্চ আগুনের খোদার যদি ইবাদত করে এই আগুন তোমার কিছুই করতে পারবে না। তারা সবাই একসাথে মুসলমান হয়ে গেছে। মা বলে, মঈন এখানে আমারও হক আছে। বলে, আম্মাজান আমি মুসলমান করলাম সবাইকে, সবাই আমার কাছে কালেমা পড়েছে। মা বলে, মঈন এখানে আমারও হক আছে। জেনে রাখো তুমি যতদিন আমার গর্ভে ছিলে এমন কোন রাত বাদ যায় নাই যেই রাতে আমি কোরআনের তেলাওয়াত করি নাই, যেই রাতে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি নাই, আর এমন কোন দিন ছিল না যেই দিন তোমাকে পান করানোর সময়, দুধ পান করানোর সময় আমি বিসমিল্লাহ পাঠ করি নাই। এই যে তোমার কাছে এই ফসল এসেছে, সেখানে আমি মায়েরও অধিকার আছে। এজন্য আপনাকে প্রথমে পাত্র নির্বাচন করতে হবে, কোন পাত্রে আপনার সন্তান রাখবেন, ঠিক না? এটা সন্তানের প্রথম হক। শুধু বড় ঘর বড় বাড়ি এগুলো হইতে কতক্ষণ আর যাইতে কতক্ষণ, ঠিক না? হইতে কতক্ষণ আর যাইতে কতক্ষণ। ঈমান রাখেন না আল্লাহর উপরে, যদি দ্বীন খুঁজে আনেন, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছেন, যদি কোনো যুবক নিজের ইজ্জত রক্ষা করার জন্য বিয়ে করে, আমি আল্লাহ নিজ অনুগ্রহে তার সম্পদ বাড়িয়ে দেই।
আর আপনি আর আমি চিন্তা করছি আগে সম্পদ পরে বিয়ে। আসুন আমরা দ্বিতীয় দিকে যাই। তাহলে প্রথম কথা হলো আমাদেরকে একজন নেককার বিবি বাছাই করা, এটা সন্তানের প্রথম হক, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হক। দ্বিতীয় হক কি? আপনি যখন বিবাহর জন্য সম্মত হলেন, বিবাহ হয়ে গেল, তো এখানে তো আমাদের সমাজে বিবাহ মানে অনেক কিছু। ইসলাম মানে বিবাহ মানে অনেক কিছু না, দুইজন সাক্ষী আর ইজাব কবুল, এটা ইসলামের বিবাহ। কিন্তু আমাদের বিবাহের ভিতরে যে এত পরিমাণ কুসংস্কার, এত পরিমাণ হারাম সংস্কৃতি ঢুকে গেছে, যেটা বলতেও লজ্জা লাগে, বলতেও লজ্জা লাগে। আজকে বিবাহেতে এমন কিছু ঢুকে গেল, আপনার বউ দেখতে নিয়ে যায় বন্ধু, বউ দেখতে নিয়ে যায় দুনিয়ার মানুষ। বিয়ে করবেন, আপনি নিয়ে গেছেন যারে, বিশ্বাস করেন সে যত বড় আল্লাহর ওলি হোক, সে আপনার জন্য দেখে নাই, আগে নিজের চোখের শান্তির জন্য দেখছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন আপনার জন্য দেখছে, আমি মানি না। আগে নিজের চোখের শান্তি নিচে যায় আরেকজনের মেয়ে সাজায় আপনার সামনে তুলে ধরছে। এটা আপনার সংস্কৃতিতে ছিল না। নিয়ে যাবেন আপনার বোন, আপনার মা, আর আপনি বিবাহ করবেন। আপনি নিয়ে গেলেন সমাজের কত মানুষ, সে তো বিবাহ করবে না। দ্বিতীয়, আপনি যদি দেখেন বিবাহের রাতে আপনার বউকে যদি কেউ একজন বলে যে তোমার গালে আমি একটু হাত দিব, আপনি রাজি হইবেন? যদি বলে তোমার কাঁধে একটু হাত দিয়ে আমি ছবি উঠাবো, আপনি রাজি হবেন? যদি কোনো হুজুরও বলে যে আপনার বউরে আমি একটু মিষ্টি খাওয়াই দেবো, আপনি রাজি হবেন? কিন্তু আমি আর আপনি কি করলাম? বিবাহের আগের দিন রাতে নিজের বউরে সাজায়া সবার জন্য ফ্রি করে দিস। যে যায় কাঁধের উপরে হাত দিয়ে গালের মধ্যে নাকের মধ্যে সমানে হলুদ লাগানো শুরু করে, আবার সামনে থেকে খাবার নিয়ে খাওয়ায় দেয়। কারে খাওয়াইতেছে? আপনার বউরে। কথা কন? কে খাওয়াচ্ছে? খালাতো ভাই, নানাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, ওই ছেলের বাড়ির পক্ষের যত ভাই তারাও ভাই। কথা কয় না? তাহলে পরের দিনই যদি কেউ আপনার বউয়ের দিকে তাকায়, আপনি কিন্তু বলেন তার নজর খারাপ, আমার বউয়ের দিকে কেমনে চাইছে। আর আগের দিন রাতে আপনি পুরা সবার জন্য ছেড়ে দিলেন, নাউজুবিল্লাহ কইবেন না? এটা মুসলিম বিবাহের সংস্কৃতি ছিল না। হলুদ দেওয়া সুন্নাহ, সাজা সুন্নাহ, সেটা স্বামীর জন্য সাজবে, সেটা স্বামীর জন্য সাজবে, পরিবারে সাজবে। কিন্তু এই অনুষ্ঠান আবার ডেস্ক না বাজলে তো বিয়েই হয় না। কথা কয় না? এটা ইসলামের সংস্কৃতি না। আপনার সন্তান খারাপ হওয়ার পিছনে এটাও একটা দায়, ঠিক কিনা? তারপরে বিবাহের দিন শর্ত 100 বরযাত্রী, 200 বরযাত্রী না নিলে বিবাহ হবে না, এটাও ইসলামের সংস্কৃতি না। তো আমি ওইদিকে আলোচনা না, যাব না আমি ওইদিকে। আমি শুধু আমার সন্তানের অধিকার নিয়ে আলোচনা করব, ওইদিকে গেলে অনেক আলোচনা চলে আসবে। তো দ্বিতীয় হক, আমার বিবাহ যখন হয়ে গেল, বিবাহের রাতে স্বামী তার স্ত্রীকে নিয়ে আল্লাহর দরবারে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। নবীজির সুন্নাহ কয়জনে পড়ছেন? যদি দোয়াটা পাঠ না করেন কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদমের একটা সন্তান জন্মগ্রহণ করলে শয়তান তার 2 রানে এভাবে ঘষা দেয়, শয়তানের 2টা সন্তান জন্মগ্রহণ করে, ওই 2 জনকে ওই আদমের সন্তানের জন্য পাঠিয়ে দেয়। নাউজুবিল্লাহ কোন? তার মানে আদমের 1 সন্তান আর শয়তানের কয়টা? আবার ভিতরে মানবীয় একটা শয়তান, নফস শয়তান, সেটা তো আছেই, যেটা মনে মনে কথা বলে। আপনি যখন কিছু খারাপ করতে চান, ভিতর থেকে একজন বলে যা, আবার এই পাশ থেকে আরেকজন বলে না যাইস না। আরে একদিনই তো, দেখলে খবর আছে, মুখ কিন্তু বন্ধ, ভিতরে আলোচনা হয় কি হয় না? একটা রূহ আর একটা নফস শয়তান, ঠিক কিনা? তো যেটা বলছিলাম, আপনার দ্বিতীয় হক, আপনি আপনার স্ত্রীর কাছে যাওয়ার সময় সন্তানকে যেন শয়তান আসর করতে না পারে, এবং আপনার স্ত্রীর সাথে যেন শয়তান মিলিত হতে না পারে। কারণ হাদিস প্রমাণ করে, জিন শয়তান নারীদের সাথে রাতের বেলায় স্বামীদের মতো আচরণ করার জন্য চলে আসে। যদি ওই জিন শয়তান থেকে আপনার স্ত্রীকে বাঁচাইতে চান এবং আপনার সাথে শয়তানকে শরীক করতে না চান, নবীজি বলেন, তুমি যখন স্ত্রীর কাছে যাইবা তখনই একটা দোয়া পাঠ করো। কিন্তু আমরা তো একজনেও দোয়া পাঠ করি নাই। সুতরাং আমার আর আপনার সন্তানের সাথে শয়তানের আসর আছে না নাই? এই জন্যই তো আপনি 2 দিন পরে কতরি শয়তান রে কয়, কি কয় না? আরে এখানে সন্তানের কোনো ছিল না তো, অপরাধ ছিল না তো, অপরাধ তো আমার আর আপনার, ঠিক কিনা? কারণ আমি আর আপনি শয়তান থেকে আশ্রয় চাই নাই। নবীজি বলেন, বুখারী শরীফের 141 নম্বর হাদিস,
লাউ আন্না আহাদুকুম ইযা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবীজি বলেন, লাউ আন্না আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ ইযা আতা আহলাহু, তার পরিবারের কাছে যায় মিলিত হওয়ার জন্য যখন তার পরিবারের কাছে যায়, ক্বালা, সে যেন বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা, আল্লাহর নামে কাছে যাচ্ছি, আল্লাহ আমাকে শয়তান থেকে রক্ষা করেন। কারণ শয়তান থেকে বাঁচার মতো শক্তি মানুষের কাছে নাই, এজন্য সব সময় আমরা আউযুবিল্লাহ পাঠ করতে হয়, ঠিক না? কারণ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় নেওয়া ছাড়া কোনো গতি। এজন্য আল্লাহর রাসূল শিখাইলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে রক্ষা করেন, আর আমাদের গর্ভে যেই সন্তান দিবেন, যেই রিজিক আমাদেরকে পাঠাচ্ছেন, তাকেও শয়তান থেকে রক্ষা করেন। এই দোয়া পাঠ করা প্রত্যেক পুরুষের জন্য, যখনই আপনি সন্তান লাভের আশায় গেলেন, আপনার জন্য এটা সুন্নাহ। কিন্তু আমরা পাঠ করি নাই, যার ফলশ্রুতিতে আমাদের স্ত্রীদের সাথে শয়তানও মিলিত হয়। নাউজুবিল্লাহ কইবেন না? কারণ নবীজির হাদিস অস্বীকার করার কোনো সুযোগ আসেনি। বুখারী শরীফ, ওই যে যারা হাদিস মানে না, আহলে হাদিস যারা আছে, এরা কিন্তু আহলে হাদিস, কিন্তু হাদিস মানে না। কথা বুঝেন না? এটা অন্য কথা, ওদিকে যাবো না। তো ওরাও কিন্তু বুখারী মানে, ঠিক না? বুখারীর হাদিস আপনি খুলে দেখবেন, 141 নম্বর হাদিস। এটা আপনি পাঠ করলে কি হবে? নবীজি বলেন, যখন সে পাঠ করে নেয়, কুদিয়া বাইনাহুমা ওয়ালাদা, আল্লাহ তাদের কাছে যেই সন্তান দেয়, লাম ইয়াদরিবিশ শাইতান, শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ না? তাহলে এই দোয়া পাঠ করলে শয়তান আপনার সন্তানের ক্ষতি করতে পারবে না। এটা আমাদের দ্বিতীয় কাজ। মনে আছে তো? তৃতীয় নাম্বার ব্যাখ্যা করব না, অনেক সময় চলে যাবে এই জন্য, কারণ সময় তো কম। মায়ের গর্ভে যখন সন্তান চলে গেল, মা বুঝে কি বুঝে না? কথা বলেন, বুঝে কি বুঝে না? মা বুঝে যায় সন্তান যে এসেছে। সন্তান যাওয়ার সাথে সাথেই মায়ের জন্য তার স্বাভাবিক চলাচল থেকে কিছু পরিবর্তন আনতে হবে, সেটাও সুন্নাহ। আগে আমাদের সমাজে ছিল যে গর্ভবতী হতো, সে নিজেকে অনেকটা সেভ করে চলতো, অনেকটাই নিজেকে বাঁচায়া চলতো, সব জায়গায় যেত না, বিভিন্ন অশ্লীলতার মধ্যে থাকতো না, ঢোল বাজনার কাছেও যেত না, বিভিন্ন ভাবে নিজেকে বাঁচাইতো। কিন্তু এখন আমাদের মায়েরা এগুলো বাছাবাছি করে, কই ওইগুলা কুসংস্কার, ওইদিকে যাওয়ার দরকার। হ্যাঁ, কিছু কুসংস্কারও আছে, কই যে সূর্য গ্রহণ লাগছে, কাটিয়ে না তাড়াতাড়ি ঘরে রাখ, এগুলো কিছু কুসংস্কারও আছে। কুসংস্কারের কথা বলছি না। নবীজি বলেন, যখনই সন্তান গর্ভে আসবে, মা যেন তার আমলগুলো বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। ওইগুলো না, বরঞ্চ আমল বাড়ানোর কথা বলেছে। কিন্তু আমরা কি করলাম, যখনই মার গর্ভে সন্তান আসলো, বলে আজকে থেকে আর কাজ করা যাবে না, তো কি করতে হবে? কয় রিমোট দাও, বয়ে বয়ে খালি টিভি দেয়, আছে না নাই? মোবাইল দাও, বয়ে বয়ে শুধু ফেসবুক চালায়। এজন্য সন্তানও পৃথিবীতে আইসা প্রথমে কয় মোবাইল। মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া চোখেও দেখে না। সন্তানের কোনো অপরাধ তো নাই, কারণ ওই মাই তো মোবাইল শিখাইছে, ঠিক না? মাই টিভি শিখাইছে। এখন বলবেন সন্তান তো আসেই নাই, শিখলো কিভাবে? বিজ্ঞানকে প্রশ্ন করেন, বিজ্ঞান বলে মাতৃগর্ভে সর্বপ্রথম যেই শক্তির সৃষ্টি হয়, ওই শক্তির নাম হলো শ্রবণ শক্তি। হাদিসে বুখারীতে প্রমাণ হচ্ছে, নবীজি বলেন, মাতৃগর্ভে প্রথম 40 দিন পানি থাকে, তারপরে 40 দিন একটা গোস্তের টুকরা হয়, তারপরে 40 দিন, 120 দিনের দিন আল্লাহ ওইটার মধ্যে রুহু দেয়, তারপরে 40 দিনের দিন আল্লাহ শ্রবণ শক্তি সৃষ্টি করে দেয়। এজন্য মা যখন হাসে সন্তান ভালো থাকে, মা যখন কান্না করে সন্তানও কষ্ট পায়। মা বাহিরে যা কিছু করে তার আছর নিজের সন্তানের উপরেও পড়ে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী এসে কোরআন তেলাওয়াত শুরু করলো। বিভিন্ন আল্লাহর ওলিরা তো মায়ের গর্ভ থেকেই এসেছে, আকাশ থেকে পড়ে নাই, ঠিক না? কেন? ওই মায়ের ওলিদের জীবনী চর্চা করে দেখেন, প্রত্যেক ওলিরাই তার মায়ের অবদান, ঠিক না? প্রত্যেক ওলিরাই মায়ের অবদান। এজন্য সন্তান গর্ভে আসলে তার আমলে পরিবর্তন আনতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, ভালো জিনিস শুনতে হবে, সেটার তাসির সন্তান পর্যন্ত পৌঁছাবে। কিন্তু আমাদের মায়েদের আমল হলো, এখন কাজ করা যাবে না, কি করো? রিমোট দাও, কারণ কাজ বন্ধ।
কাজ করা যাবে না সেটা বুঝে, কিন্তু ওই যে সন্তানকে অপবিত্র করা যাবে না এটা কিন্তু বুঝে। কাজ করা যাবে না কে বলছে? আপনি আপনার সাধ্য অনুযায়ী করেন। এমনকি বিজ্ঞানও বলে যদি ওই সময় কিছু পরিশ্রম না করেন সেটা ক্ষতি, কিছু পরিশ্রম করলে উপকার। তো আসুন তাহলে আমাদের তৃতীয় কাজ হলো মাতৃগর্ভে সন্তান আসার সাথে সাথে মা আগের তুলনায় তার আমল বাড়িয়ে দিতে হবে, ঠিক না? মনে আছে তো? এবার আসেন, এবার মাতৃগর্ভ থেকে সন্তান পৃথিবীর জমিনে আসছে। মায়ের অবদান তো বলে শেষ করা যাবে না। পৃথিবীর জমিনে আসার সময় একটা যুদ্ধ। আপনাকে বাহির থেকে মারলে আপনি ব্যথা পান, এমন কোন সন্তান নাই যে মায়ের ভিতর থেকে লাথি দেয় নাই, ঠিক না? মা কি পরিমাণ কষ্ট পেয়েছিল ভাবতে পারেন কখনো? চিন্তাও করতে পারবেন না। আমার তো মাঝে মধ্যে চিন্তা হলে চোখে পানি চলে আসে যে উপরে একটা আঘাত দিলে এত ব্যথা পাই, কিন্তু বিজ্ঞানও বলে প্রত্যেক দিন সন্তান মায়ের গর্ভের ভিতর থেকে লাথি দেয়। কতটা ব্যথা হতে পারে? এজন্য নবীজি বলেন যে সন্তান পৃথিবীতে আসার সময় যদি কোনো মা মারা যায় বিনা হিসাবে তাকে জান্নাতে দেওয়া হবে। আর আমাদের সমাজে তো আবার আরো একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে। এখন পৃথিবীর কোনো প্রাণীর সিজার লাগে না, করোনার সময়ও সিজার লাগে না, কিন্তু এখন বর্তমানে খুঁজলে দেখা যায় 100 নারী থেকে প্রায় 80 জনকে সিজার করাইতে হয়, ঠিক না? এটা ডাক্তারের একটা ব্যবসা। সিজার যদি করাইতে হয় একেবারে শেষ সময় সেটা ভালো কথা। একটু নিজেকে প্রশ্ন করেন তো, আমাদের দাদাদের এক একজনের 8 জন 9 জন সন্তান, কয়টা সিজার হয়েছে? কথা কন, কয়টা? আমাদের বাবাদেরও 5টা 7টা সন্তান, কয়টা সিজার হয়েছে? এখন যার এক সন্তান সেটা কেমনে হয়েছে? সিজারে। আচ্ছা এটাও বাদ দিলাম না, আগের যুগের মানুষ ভালো খাইতো, এখন ডাক্তারে কয় যে এখন ঝামেলা খায়, এই খায় সেই খায়, সব বাদ দিলাম। কিছুদিন আগে করোনা আসছিল কি আসে নাই? হাসপাতাল বন্ধ। তো করোনার আগে সিজারের সংখ্যা ছিল 178 জন, 178 জন। করোনাকালীন সময়ে সিজারের সংখ্যা 124 জন। করোনার সময় কি সন্তান জন্মগ্রহণ করা বন্ধ হয়ে গেছিল? কথা কয় না, বন্ধ হয়ে গেছিল। হাসপাতাল বন্ধ হয়ে গেছে, সন্তান জন্মগ্রহণ বন্ধ হয় নাই। আজকে আমাকে আপনাকে পুঁজি করে ডাক্তাররা ব্যবসা করছে। হ্যাঁ, আপনি যদিও শক্ত থাকতে পারেন, দেখা যায় এমন ভয় লাগাই দেয় ডাক্তার, কয় আপনার রিস্ক মূল্যে আপনি জানেন। আপনি আর আপনার স্ত্রী যদিও মেনটেন করে নেন, শ্বশুর বাড়ি থেকে কয় আমার মাইয়ার যদি কিছু হয় তোর খবর আছে। কথা কয় না, তো বাধ্য হয়ে যায় সিজার করেন। আর এই সিজার এটা যে কত ক্ষতি যার হইছে সে জানে। ব্যথা, জীবন শেষ হয়ে যাবে, ওই ব্যথা যাবে না। একটা কিছু উঠেইলেই কয় ব্যথা। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, ওইদিকে আমি যাব না। আপনাকে ওই সময় আমল বাড়িয়ে দিতে হবে। যদি আমল বাড়াইয়া দেন সহায় হবেন কে? সন্তান পৃথিবীর জমিনে আসলো, এখনের অধিকার 4 নাম্বার, মনে আছে তো? সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে সন্তানের অধিকার হলো বাবা ওই সন্তানের কান বরাবর আজান পৌঁছে দিবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এখন যদি ধরা হয় অনেকে আজানও দিতে জানে না। কথা কোন? আজান সন্তানের কানে পৌঁছে দেওয়া বাবার অধিকার, বাবার হক। আমরা বাবারা আজান শিখে নেওয়া দরকার। বাবা সন্তানের কানে আজান পৌঁছে দিবে। বাবা যদি উপস্থিত না থাকে তার দাদা নানা পৌঁছে দিবে। অন্যথায় আমাদের সমস্যা কোথায়? হুজুরের সব জায়গায় দোষ, কিন্তু দরকার হইলে হুজুর। কথা কয়, বড় পাঞ্জাবি পরলে হুজুরে কাপড়ের দাম বাড়ায় দিস, ছোট পাঞ্জাবি পরলে কয় ফটকা হুজুর, বেশি খাইলে কয় হুজুরে মাইনচেরটা খায় কি না খাইলে কয় দাওয়াত আরেকটা আছে লেখা খায় নাই। মসজিদে একজন বৈশা আছে, কয় হুজুর সময় হয়েছে, খারাপ দাঁড়াইছে। আরেকজনে কয় দেখছেন উজু করতেছি, 2 মিনিট দেরি করলে কি হইতো? কথা বুঝেন নাই? তো সন্তান পৃথিবীর জমিনে আসলে প্রথম কাজ হলো বাবা আজান পৌঁছে দিবে, কিন্তু বাবা তো আজান জানে না, কয় হুজুরে ডাকেন। কথা কয় না, ঠিক না? বাবা আজান পৌঁছে দিবে। নবীজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান আবু উবাইদাতুল্লাহ ইবনে আবি রাফি আন আবিহি ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উজনি হাসান ইবনে আলী। নবীজির সাহাবী বলেন, আমি খেয়াল করে দেখলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ছিলেন না, এই জন্য উজ্জিনা ফি উজনি হাসান ইবনে আলী। হাসান হুসাইন নাম শুনেছেন তো? হাসানের কান বরাবর নবীজি নিজে আজানের ধ্বনি পৌঁছে দিয়েছেন।
আজান দিবেন, কোলে নিবেন, কানটা কাছের দিকে রাখবেন, তার কানে আজান পৌঁছে দিবেন। যদি আজান না দেন কিছু ক্ষতি আছে। ফাজাইলের কিতাবের মধ্যে রয়েছে, ওই যে মনে আছে তো, সন্তান একজন আইলে শয়তানের জানি কয়টা হয়? 2টা। রানে ঘষা দিলেই সন্তান জন্মগ্রহণ করে শয়তানের। কিতাব প্রমাণ করে, আমরা ওই যে মির্কি বেরাম বলি না, এটার নাম হলো মৃগ রোগ। মৃগ রোগ একটা জিনের তাসিরের কারণে হয়। কিতাব প্রমাণ করে যেই সন্তানের কানে আজানের ধ্বনি পৌঁছায় না, ওই সন্তান অধিকাংশ সময় মৃগ রোগের সম্ভাবনায় থাকে, কারণ ওই শয়তান যেই 2টা পাঠাইলো ওই 2টা কান দিয়ে ভিতরে প্রবেশ করে যায়, আর ওই শয়তানের আসরটা লেগে যায়। আমরা সবাই জানি আজান দিলে শয়তান বাতাস বের করতে করতে দূরে চলে যায়, ঠিক না? এজন্য সন্তান আসলেই প্রথমে আজান পৌঁছে দিতে হবে, যেন শয়তান ভিতরে প্রবেশ করতে না পারে। যদি না দেন তাহলে মৃগরোগ হবে সেটা বলছি না, তবে কিতাব বলে সম্ভাবনা বেশি, সম্ভাবনা বেশি। কারণ এটা কোথা থেকে জানলাম? বাহাজাতুল আসরার একটা কিতাব রয়েছে, আব্দুর রহমান সাতনুফি রাহিমাহুল্লাহ লেখা কিতাব, যেটা 600 হিজরিতে লেখা হয়েছে। আব্দুল কাদের জিলানীর জীবনীর অনেক বৈশিষ্ট্য সেখানে এসেছে। তো আব্দুল কাদের জিলানী বাগদাদে একজন মৃগ রোগীকে ধরলেন। আল্লাহর ওলিদের সাথে শয়তান পারে? কথা বলেন, পারে? শয়তান পারে না। আব্দুল কাদের জিলানী যখন ধরলেন, জিজ্ঞেস করলো তুমি তারে কেন আক্রমণ করলা? বলে যে তার আজান দেওয়া হয় নাই, তখন সুযোগে আমি তার ভিতরে ঢুকে গেছি। বলে যে আজকের পর থেকে বাগদাদে আর কোনোদিন আসবা না। এজন্য বাগদাদের ইতিহাসও খোলেন, বাগদাদে কোনো মৃগ রোগী পাবেন না। তো বোঝা গেল যে আজান যদি না দেন এই সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আর তাছাড়া তার কানে প্রথমেই আল্লাহর ধ্বনি, তৌহিদের ধ্বনি, নবীর রিসালাতের ধ্বনি পৌঁছে দেওয়া এটা বাবাদের দায়িত্ব। এখন আপনি সন্তানের হক আদায় করতে চান, বলে সন্তান নামাজে যায় না, সন্তান এটা করে না, সন্তান আমাকে খাবার দেয় না, সন্তান আদব দেখায় না। আমি এজন্যই প্রথম বলেছি যে আমি যদি হক পেতে চাই তাহলে আগে আমাকে হক আদায় করতে হবে, ঠিক না? কয়জন বাবা আছেন সন্তানের কানে আজান দিয়েছেন? আমরা নিজেরাই হক আদায় করি নাই। আসুন, তারপরে আপনার যদি দূরে থাকেন থাকতে পারেন, দাদা আছে, নানা আছে, পরিবারের কেউকে রাখতে হবে যেন প্রথম কাজটাই আজান হয়। আপনারা তো নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তারপরের কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ, যেটা অনেকটাই রহিত হয়ে গেছে, যার নাম হলো তাহনিক করা। তাহনিক আমাদের সমাজে নাই। তাহনিক মানে একটা সন্তানকে বুজুর্গ কোনো মানুষের কাছে অথবা কোনো আলেমের কাছে নিয়ে যাওয়া। এই জন্য নিয়ে যাওয়া যে আলেম তার জন্য দোয়া করবে এবং মিষ্টি জাতীয় কোনো কিছু তার জিহ্বায় ঘষে দেবে। আমাদের সমাজে একটু একটু আগে হতো, অনেকে মধু ফুটায় দিত, অনেকে বিভিন্ন কিছু দিত, এটা সুন্নাহ। তাহনিক করা হাদিস শরীফের মধ্যে রয়েছে, বুখারী শরীফের 5467 নম্বর হাদিস, ওয়া নবী মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বুলিদা লি গুলামান ফাআতাইতু বিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাম্মাহু ইব্রাহিমা ফাহান্নাকা বিতাবারি ওয়া দাআ লাহু বিবারকাতান। হযরতে মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলেন বুলিদা লি গুলামান, আমার একজন পুত্র সন্তান হলো। আমি ফাআতাইতু বিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সন্তানটাকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। ফাহান্নাকাহু বিতামার, অতঃপর নবীজি অল্প একটু খেজুর চাবায়া সেটা পুরো খাওয়ায়া দেয় নাই, বরঞ্চ জিহ্বার মধ্যে ঘষে দিলেন। ওয়া দাআ লাহু, তার জন্য দোয়া করলেন, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ তার বক্ষটাকে প্রশস্ত করে দাও, তার জবানটাকে মিষ্টি করে দাও। ওই দোয়া করে দিয়ে বরকতের দোয়া করে আবার আমার কোলের মধ্যে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে ভালো কোনো আলেমের সামনে নিবেন, সে যেন অন্তত পক্ষে দোয়াটাও হলে করে দেয়, এটা সন্তানের জন্য বরকত হবে, ঠিক কিনা? তারপরের কাজ আকিকা। কিন্তু এখন এমন অবস্থা, সন্তান জন্মগ্রহণ করার আগেই বাবা বা নিয়ত করে সামনের কুরবানির সময় আকিকা দিব, ঠিক কিনা? কুরবানি আর আকিকা দুইটা কি এক জিনিস? কুরবানি আর আকিকা এক জিনিস না, বরঞ্চ ইমামরা আমার আর আপনার জন্য একটু সহজ করেছেন, যেহেতু কুরবানির গোশত, মাংস এবং ওটার সমস্ত কিছুর হুকুম আহকাম যেরকম, আকিকাটার হুকুম আহকাম একই রকম হওয়ার কারণে কুরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, তবে শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? ওই যে দেখবেন সিম কোম্পানি লেখে যে 29 পয়সা মিনিট, এত বড় করে লেখছে, নিচে লেখা দেয় শর্ত সাপেক্ষে, ঠিক না?
তো কুরবানির সাথে আকিকা জায়েজ, কিন্তু সুন্নত না, কিন্তু সুন্নত না। আপনার সন্তান আসার আগেই আপনি নিয়ত করলেন যে কুরবানির সময় আকিকা দেব, কেন? আপনার কি এইটুকু সামর্থ্য ছিল না? পুত্র সন্তানের জন্য একটা, দুইটা, আর আপনার কন্যা সন্তানের জন্য একটা। খাসি যদি নাও পারেন, ছাগল যদি নাও পারেন, পুত্রের জন্য একটা হলেও চলবে। কোন কোন হাদিসের মধ্যে আছে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাসানের পক্ষ থেকে একটা কুরবানি দিয়েছিলেন। তো আপনি বলতেছেন আপনার সামর্থ্য নাই, কোন সময়? আকিকার সময়। কেন? বলে টাকা নাই। যেই দিন সন্তান পৃথিবীর জমিনে আসছে ওই দিন কি পরিমাণ মিষ্টি কিনছেন মনে আছে? মনে নাই। তারপরের দিন আত্মীয় স্বজন আসছে, কি পরিমাণ মুরগি কিনছেন, কি পরিমাণ মাছ কিনছেন, ওইটাও কারো হিসাব আছে? হিসাবে নাই। যদি মুরগি আর ওই মিষ্টির হিসাব মিলাইতেন তাইলে আকিকা হয়ে যেত, ঠিক কিনা? আচ্ছা, ওইটাও বাদ দিলাম। যেই দিন থেকে সন্তান পৃথিবীর জমিনে আসবে বলে আপনি জানলেন, ওই দিন থেকে আপনি শুরু করলেন সিজারের টাকা জমানো। কথা কয় না? কয় সিজার করতে হবে, টাকা আগেই জমানো শুরু। আল্লাহর উপরে কত বড় তাওয়াক্কুল তার, দেখছেন নি? কি ফজিলতওয়ালা মানুষ, সে আগেই সিজারের জন্য টাকা জমাইতেছে। অথচ ফাজাইলের কিতাব প্রমাণ করে যদি আপনি আকিকার প্রস্তুতি নিতেন, কারণ এটা আল্লাহর পথে খরচ করা, সাদকা করার মতো, ওই জমানুর ধরুন যেই দিন থেকে সন্তান আপনার বিবির গর্ভে এসেছে ওই দিন থেকে যদি আপনি জমানো শুরু করে দিতেন, ওই জমানুর দ্বারা আপনার সন্তান আর বিবি দুইজনই সুস্থ থাকতো। সেটা যদি হতো আকিকার জন্য, ঠিক কিনা? কারণ আকিকা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, প্রত্যেক সন্তান বন্ধকের মধ্যে আটকা থাকে, জিম্মার মধ্যে থাকে, যতক্ষণ না আকিকা করা হয়। আর আকিকা করলে তার তাকদীর থেকে বড় বড় মুসিবত গুলো আল্লাহ মুছে দেয়। সুবহানাল্লাহ। وعن سمرة عن جندب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كل غلام رعين بعقيقة। প্রত্যেক সন্তান রাইন মানে বন্ধক থাকে, জিম্মার মধ্যে আটকা থাকে তার আকিকার দ্বারা। ওয়া আন ইয়াউমুস সাবঈহি, যখন তার 7 দিন হয়, ইউহলাকাহু রাসাহু, তার চুলগুলো কেটে দাও, ওয়া ইউসাম্মালাহু, তার জন্য একটা সুন্দর নাম রাখো। নবীজি বলেন প্রত্যেক সন্তান জিম্মার মধ্যে আটকা থাকে আকিকা হওয়া পর্যন্ত। আর আপনি আর আমি হক আদায় করলাম কুরবানির সময় আকিকা দিব, তার মানে সন্তানের বিপদগুলো ঝুলায় রাখলাম, ঠিক কিনা? আবার ওই সন্তান যখন জন্মের পরেই অসুস্থ হয়ে যায়, বিভিন্ন ডাক্তারের কাছে অনেক টাকা, ডাক্তারে না কুলাইলে কৃপণ আবার বলে অমুক দরবারের মধ্যে খাসি দিমু, অমুক মাদ্রাসার মধ্যে গরু দিমু, অমুক জায়গায় বড় মহিষ দিমু, তারপরেও যেন সন্তান ভালো হয়, ঠিক কিনা? মানত করে কি করে না? কথা কয় না? অনেকে মানত করে না। তো আল্লাহর রাসূল বলতেছেন মানত তুমি কেন করবা? মানত করার আগেই তো তোমার জন্য ব্যবস্থা। তুমি ওই মানতের মধ্যে তো খাসি মানত করলা, বললা জানের বদলা জান দিমু, ঠিক কিনা? এর আগেই যদি তুমি এই জানটা দিয়ে দিতে আল্লাহর রাস্তায় শুকর আদায় করে, নিশ্চয়ই তোমার সন্তানের আমল, সন্তানের তাকদীর থেকে বড় বড় বিপদগুলোকে আল্লাহ মুছে দিতেন। আকিকা দেওয়া সন্তানের হক, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের আকিকা দিয়েছেন, কারণ ওই সময় তো আর আকিকা শুরু হয় নাই। নবীজি নিজেরটা নিজে দিয়েছেন, এবং কি হাসান ইবনে আলীরটাও নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে তার হক হলো তার একটা সুন্দর নাম রাখা। এখন সুন্দর নাম রাখার ব্যাপারে আমরা কি করলাম? আমাদের সন্তানের নাম এমন হইতে হবে যেন পৃথিবীর কারো সাথে না মিলে, ঠিক কিনা? পৃথিবীর কারো সাথে যেন না মিলে। এই জন্য আমার সন্তানের নাম রিঙ্কু মিয়া, সিঙ্কু মিয়া, জঙ্কু মিয়া, যা পারছি তাই রাখছি, কিন্তু আরেকজনের সাথে মিলন যাইব না। কথা বুঝেন নাই? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সন্তানের হক হলো তার জন্য সুন্দর একটা নাম রাখা, কারণ নামের জন্য প্রত্যেক পিতা মাতাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আপনার সন্তানের আপনি এমন নাম রাখলেন যেই নামের কোনো অর্থ হয় না, অথবা যেই নামের খারাপ অর্থ হয়, আপনার সন্তানের বিচার নিকাশ পিছনে পড়ে যাবে। বলেন তো হাসরের ময়দানে দাঁড়ায় থাকা সহজ নাকি কঠিন? খুব কঠিন নাকি একেবারে সহজ? তো এই জায়গায় আপনি দাঁড়ায় থাকলেন আপনার একটা নামের কারণে, কারণ আল্লাহ তো আপনার এই বেফাস নাম নিয়ে আপনাকে ডাকবে না। নবীজি বলেন নাম রাখতে হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, নাম রাখতে হবে আল্লাহর গুণবাচক নামে, নাম রাখতে হবে নবীদের নামে, তারপরে নাম রাখতে হবে সুন্দর অর্থবহ নাম। কিন্তু আপনি এমন নামই রাখলেন যেই নামে আপনার ডাকাই হবে না, সবার হিসাব চলতেছে, আপনি শুধু নামের কারণে আটকা পড়ে গেলেন। তো যে সন্তান আটকা পড়ছে, সন্তান কি নিজের নাম নিজে রাখছে নাকি তার বাবা রাখছে?
এই জন্য বাবা মাও নামের কারণে আটকা পড়ে যাবেন। সুন্দর একটা অর্থবহ নাম রাখতে হবে। এমনকি যদি না পারেন, ওই যে পূর্বের হাদিসে পড়ে আসলাম, নবীজি নাম রেখে দিয়েছেন ইব্রাহিম। আপনাকে কোন এক হুজুরের কাছে, আলেমের কাছে, জানানেওয়ালা লোকের কাছে যেতে হবে যে আমাকে একটা সুন্দর অর্থবহ নাম রেখে দেন। অথবা আপনি পছন্দ করে নাম নিয়ে হুজুরের কাছে আসবেন যে হাসান হুজুর, এখান থেকে কোনটার অর্থ ভালো একটু বলে দেন, আমরা পছন্দ করেছি। আপনার পছন্দকে প্রাধান্য দেওয়া হবে, তারপরেও যেন নামটা অর্থবহ হয়, না হলে বিচার বড় কঠিন। ঠিক কিনা? শেষ। তারপরে আপনার কাজ হলো তার চুলগুলো চেঁচে ওই পরিমাণ কিছু সদকা করে দেওয়া। তো আপনি স্বর্ণ দিতে পারেন, রূপাও দিতে পারেন। তো স্বর্ণের সামর্থ্য না থাকলে দিলেন না, রূপাই দিলেন। ওইখানে খুব বেশি সম্পদ আসে না, অল্প কিছু টাকা আসে, কিন্তু আমরা ওইগুলো কোথায় রাখছি? অনেকে এইটুক জানি ওই জায়গায় পুঁততে হবে, ওই জায়গায় রাখতে হবে, ওই জায়গায় ঝুলাইতে হবে। কিন্তু এই পরিমাণ সদকা করা এটা সুন্নাহ। নবীজি বলেছেন তার বালা মুসিবত দূর হবার জন্য আরো একটা দিক হলো তার মাথার চুলগুলো 7 দিনের দিন ফেলে দিয়ে ওই পরিমাণ সদকা করে দেওয়া। এটাও তাকে মুসিবত থেকে বাঁচাবে। আর আকিকার ব্যাপারে আরেকটা জিনিস আপনাকে জানিয়ে দেই, যে সেটা আপনি যদি 7 দিনের দিন না পারেন, 14 দিনের দিন করলেন, 14 দিনের দিন না পারলে 21 দিনের দিন করলেন। সেই দিনও যদি না পারেন, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল দুজনই তিনাদের কিতাবের মধ্যে এনেছেন যে জন্মের দিনটা যদি কেউ মনে রাখতে পারেন, যে সোমবার দিন জন্মগ্রহণ করেছে তার আকিকা হবে রবিবার দিন, যে রবিবার দিন জন্মগ্রহণ করেছে তার আকিকা হবে শনিবার দিন। কারণ এইভাবে 7-এর নামটা সবসময় মনে থাকবে না, কিন্তু জন্মের দিন মনে থাকলে মৃত্যু পর্যন্ত 7-এর নামটা ঠিক থাকবে। কথা বুঝছেন? কারণ ওই যে সোমবার যে জন্মগ্রহণ করলো তার রবিবার দিন 7 দিন হয়, ঠিক কিনা? তো যত রবিবারই আসুক না কেন, ওই 7 কিন্তু চলতেছে। তারপরেও যদি না হয় আপনি যে কোনো দিন করতে পারেন, কিন্তু আকিকা করাটা এটা আপনার সন্তানের হক, অধিকার। আমি আর হুজুরকে রেখে বাড়াবো না কথা, শুধু একটা কথাই বলবো, প্রত্যেক সন্তান দ্বীনের উপরে জন্মগ্রহণ করে, সে তার পরিবার থেকেই শিক্ষা পায়। আপনার পরিবারকে আপনি যদি রক্ষা করতে না পারেন, ওই যে কোরআনের প্রথম আয়াত, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচবেন, আবার পরিবারকেও বাঁচাতে হবে। আপনার সন্তান আপনার পরিবার থেকেই শিক্ষা নেবে, ঠিক কিনা? বাচ্চারা হলো মাটির মতো, কাদা মাটির মতো। নবীজি বলেছেন বাচ্চারা কাদা মাটির মতো, তাকে তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে করতে পারবে। যেই পরিবারের গান শুনে সবাই, ওই পরিবারের সন্তানরা ছোট থেকে গানের সাথে নাচে, ঠিক না? যেই পরিবারে গালাগালি হয়, বাবা মাকে গালি দেয়, মা বাবাকে গালি দেয়, পাশে গালি হয়, ওই সন্তানটার মুখ থেকে গালিই আসে, ঠিক না? যেই পরিবারে নাচ শোনানো হয়, কোরআন তেলাওয়াত শোনানো হয়, ওই সন্তান ছোট থেকে কোরআন তেলাওয়াত আর নাতই শিখে, ঠিক না বলেন? এজন্য আপনার পরিবারই কিন্তু দায়ী আপনার ওই সন্তানকে পরিবর্তন করার জন্য। নবীজি বলেন তারপরে তোমার দায়িত্ব হলো তাকে তারবিয়াতের শিক্ষা দেওয়া। তারবিয়াত শিক্ষা আর তালিম দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তারবিয়াত মানে, আমি লম্বা করতে চাচ্ছি না দেখে সহজভাবে বলে দিচ্ছি, তারবিয়াত আর তালিমের মধ্যে অনেক পার্থক্য। তালিম হলো আপনি তারে শুধু শিখাইলেন, বাবা নামাজ পড়ো, বাবা রোজা রাখো, বাবা কোরআন তেলাওয়াত করো। আর তারবিয়াত মানে আপনি করা। আপনি মিথ্যা বলেন, সন্তানকে বলতেছেন এই দেখো মিথ্যা কিন্তু বললো না, আছে না এরকমের? আপনি কোনোদিন নামাজেই যান নাই, সন্তানরা যদি বলেন এই নামাজে যাও, 1 দিন 2 দিন 3 দিন, পরের দিন সন্তান বলবে বাবা তুমিই তো নামাজ পড়ো না, ঠিক না? আপনি কোরআন শরীফ পড়েন না, আপনার সন্তানকে কোরআন শরীফ পড়ার জন্য বলছেন। আপনি নিজে ভালো চলেন না, আপনার সন্তানকে ভালো থাকার জন্য বলছেন। নবীজি বলেন তালিম নয়, প্রথম কাজ হলো তাকে তারবিয়াত দেওয়া, অর্থাৎ নিজে সাথে সাথে নিয়ে যাওয়া। নামাজের সময় কোরআন তেলাওয়াতের জন্য, সদকা করার সময় সন্তানের হাত দিয়ে সদকা করানো, দান করার সময় সন্তানকে দিয়ে দান করানো, অর্থাৎ নিজে করা, সন্তানকে শিখানো, এটা আগে। তারপরে হলো তাকে অর্ডার দেওয়া। কিন্তু আপনি ঘরে থেকে সন্তানরা বলেন এই যায় বল বাড়িত নাই, বাবাই বাড়িত নাই, ঠিক না? সন্তানরা শিখাই দিলেন যায় বলো কি বাবা, ওই সন্তানও বাইরে নামাজের কথা বলে অথবা ক্লাসের কথা বলে গিয়ে গার্ডেনে ঘুরে ফোন দিলে কয় আমি তো স্কুলে আছি। এই শিক্ষা কিন্তু আপনার ঘর থেকে পেয়েছে, ঠিক কিনা? কারণ আপনিই শিখাইলেন। এজন্য আমাদেরকে আগে তারবিয়াত দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ কথা, দিবু আওলাদাকুম আলা সালাসাতিল খিসাল, তোমাদের সন্তানদেরকে 3টা খিসাল, 3টা আদব শিক্ষা দিতে হবে এবং 3টা বিষয় শিক্ষা দিতে হবে। এটা প্রথম শিক্ষা। দিবু আওলাদাকুম আলা সালাসাতিল খিসাল, 3টা শিক্ষা সে প্রথম পাবে। প্রথম শিক্ষা কি? হুব্বে নবিয়িকুম, তোমার নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ।
প্রথম থেকে তাকে আপনার নবীর ভালোবাসা শিখাইতে হবে। কেন? দ্বীনের সমস্ত কিছু ডিপেন্ড করে নবীর উপরে। আপনি যদি নবীর ভালোবাসা তাকে না শিখান, তাহলে সে হয়তোবা নামাজি হবে, নামাজ পড়বে, কিন্তু এসে বলবে নবী নিজেই হাসরের ময়দানে ফেল ফেল করে তাকায়া থাকবে, বদির পাল্লা ভারী হয় না নাকি নেকের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ বলেন। নামাজ পড়বে, কোরআন পড়বে, এসে বলবে আল্লাহ আল্লাহর রাসূলের নাম পাশাপাশি লিখলে শিরক হয়। নামাজ পড়বে, রোজা রাখবে, এসে বলবে কালেমা এক লাইনে লেখা যাবে না। নামাজ পড়বে, বলবে নবীজির পিতামাতা জাহান্নামী। নামাজ পড়বে, বলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই চিন্তিত থাকবে। নামাজও আদায় করবে, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেনে নিজের কাতারে নিয়ে আসবে, দোষে গুণে ভরা করে ফেলবে। তো এই জন্য নবীজি বলেন নামাজ, কোরআন এগুলোর আগে প্রথম কাজ আদিবু আওলাদাকুম আলা সালাসাতিল খিসাল। তোমার সন্তানকে প্রথম থেকে যে গল্প তোমাকে শিখাইতে হবে, তোমার নবীর চরিত্র, তোমার নবী কিরকম ছিল, তোমার নবীকে আল্লাহ কি শান দিয়েছে, নবীকে কিভাবে সাহাবীরা ভালোবাসতো, নবীর ভালোবাসা শিক্ষা দেওয়া, এটা প্রথম শিক্ষা। সুবহানাল্লাহ। দ্বিতীয় শিক্ষা হুব্বা আহলাল বাইত, নবীর পরিবারের ভালোবাসা শিখানো। হাদিস শরীফ তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। তাহলে প্রথম নবীর ভালোবাসা শিখাতে হবে, তারপর নবীর পরিবারের ভালোবাসা শিখাতে হবে। বলে নবীর পরিবারের ভালোবাসা কেন শিখাবেন? এই জন্য শিখাতে হবে কারণ নবীর চরিত্র যদি আপনি জানতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যদি আপনাকে জানতে হয়, তাহলে নবীর পরিবার থেকেই শিখতে হবে, ঠিক কি না? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তিলাওয়াতিল কোরআন, তৃতীয় নম্বরে কোরআনের তেলাওয়াত শিখাও। আমি আর আপনি বললাম কি রে, কোরআন তেলাওয়াত এত পরে কেন গেল? কারণ আজকে কোরআন তেলাওয়াতকারী আছে ঠিক, কিন্তু তাদের কণ্ঠের নিচে কোরআন নামে না। কোরআন তেলাওয়াত করে ঠিক, কিন্তু পরে একটা অর্থ করে আরেকটা। কোরআন তেলাওয়াত করে ঠিক, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কুচ্ছা রটনা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাজিল হয়ে পাগল হয়ে যেত, এরকম শব্দ তারা ব্যবহার করে। কোরআন পরে ঠিক, নবীর বিবিকে বলে বুড়া ছিল, পৌরা ছিল। কোরআন পরে ঠিক, সুন্দর তাফসীর করে ঠিক, বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাফায়াতের অধিকারী হবেন না। এরকম বিভিন্ন শব্দ তাদের মুখ থেকে আসে, কিন্তু কোরআনই পরে। এজন্য নবীজি বলেন কোরআন আগে না, বরঞ্চ প্রথম কাজ হলো নবীর ভালোবাসা ঠিকানো, ঠিক না? এই জন্য এটা সব সময় খেয়াল রাখবেন। আদিবু আওলাদাকুম আলা সালাসাতিল খিসাল হুব্বে নবিয়িকুম হুব্বা আহলাল বাইত ওয়া তিলাওয়াতিল কোরআন। ছোট থেকে আগে তার নবীর গল্প শোনা, নবীর পরিবারের গল্প শোনান, তারপরে তার কোরআনের শিক্ষা, নামাজের শিক্ষা, তাহলে ওই নামাজি প্রকৃত নামাজি হবে, কিনা? আগে নিজের পরিবার গুছাতে হবে। আমার আলোচনা অসমাপ্ত আলোচনা, অগোছালো আলোচনা এখানেই আমি ইতি টানছি। কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেও আগুন থেকে বাঁচান, নিজের পরিবারকেও আগুন থেকে বাঁচান। আল্লাহ আমাকে এবং আপনাকে যতটুকু শুনেছি আমল করার তৌফিক দান করুক, করি আমিন। যা কিছু ভুল হয়েছে আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা করে দেখ, এবং যা সঠিক এবং ভালো ছিল এগুলো আমাদের প্রত্যেকের পক্ষ থেকে কবুল করে নেক, করি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।